বিপুলা, বলো গো। দেখেছো আজকের রজনীতে তোমাকে আমি কোথায় নিয়ে এসে দাঁড়িয়েছি? এই কোথায় গো? এই আমাদের সাঁওতালি পর্বত লোক বাসর ঘর। শুধু আজকে রজনীটুকু থাকবো বলে বাবা মা অনেক টাকা বিনিময় করে যেন বাসর তৈরি করেছে। ওগো বলো। ওগো, তোমায় একটি কথা জিজ্ঞেস করি। এমন কি বলবে গো? আমি যে তোমাকে উজানি থেকে চম্পকনগরের কুলবধূ করে নিয়ে এলাম, আসবার পরে এহেন বাসরে প্রবেশ করে তোমার এই বাসর দেখে পছন্দ হয়েছে কিনা? ওগো জানো, এই বাসরে প্রবেশ করে এই এত সুন্দর বাসর ঘর দর্শন করার পর ওগো প্রভু, আমার প্রাণে যে একটি প্রশ্ন জেগেছে গো। প্রশ্ন? হ্যাঁ গো। কেমন প্রশ্ন জেগেছে বলো? তবে তুমি শোনো। নিশ্চয়ই শুনবো। আরে কো ঘর গো প্রাণনা দেখিতে সুন্দর বাসরি শুধু বাসর তৈরি করেছে তা নয়, তবে বাসরকে সৌন্দর্য করে তুলতে বাসরের চতুর্দিকে কিছু কিছু চিত্র অঙ্কন করা আছে। সেগুলো কার গো? শুনবে তুমি? বলো বলো। তবে শোনো বলি। আরে পূর্ব দিকে চিত্র আছে পূর্বের দিবাকর গো বিপুলা বিশ্বকর্মা বানায় বাসর ঘর।
বিশ্বকর্মা বানাই বাসর ঘর। তাই বুঝি? সত্যি? আরে পশ্চিমেতে চিত্তই আছে কানর বৃন্দাবন বিপুল বিশ্বকর্মায় বানায় বাসর ঘর। দক্ষিণেতে চিত্তই আছে ঠাকুর জগন্নাথের ঘর। বিপুল বিশ্বকর্মায় বানায় বাসর ঘর। তুমি সত্যি বলেছো গো। তাই আমি কি বলছিলাম জানো? বলো চলো চলো প্রাণের নাথ জানায় প্রণাম গো প্রাণনাথ দেখি এসো তর বাসর ঘর। ওগো চরণপ্রভু, আজ বাসরে তোমায় পেয়ে আজ সত্যই যেন মায়ের সেই শিখিয়ে দেওয়া কথাগুলো আমি নিঃসরণ হয়ে গেছি গো। তাই নাকি? হ্যাঁ গো, আমার মা আমায় বলেছিল বাসর ঘরে নারীদের সর্বপ্রথম কর্তব্য স্বামীর যুগলচরণে প্রণাম জানিয়ে এই নারীত্ব জীবনকে ধন্য করা। ওগো, তুমি তো আমার সর্বদেবতা, তাই তোমার ওই চরণে প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনকে যে আমি ধন্য করতে চাই প্রভু। এতে আমার অনুমতির কি আছে বলো? আজকে রজনীতে বাসরে প্রবেশ করে আমাকে প্রণাম করবে, এতে অনুমতির কিছু প্রয়োজন নেই প্রিয়। আমি তোমার সম্মুখে স্থির চিত্তে দাঁড়ালাম, তুমি আমায় প্রণাম করো। বেশ, না প্রিয়ে, আজকে রজনীতে তুমি আমাকে প্রণাম করবে না। যে দেখো আজকে দিনে তুমি যখন আমাকে প্রণাম করতে আসছো, তোমার দিকে যে দেখে মনে হয় আমি তোমার মস্তকে সর্প দেখতে পাচ্ছি। না ওই তোমার মস্তকে সর্প, এই কি বলছো তুমি? ওই আজ খিলি বিলে করে বানিয়ার ঝি, তোমার সর্প দেখিয়া ভয় লাগে। আমার কাছে সর্প, আজকে দিন আমার বড্ড ভয় লাগে। ওই তোমার মস্তকে সর্প কিলিবিলি কহরে বানিয়ার ঝি, ওই তোমার সর্প দেখিয়া ভয় লাগে। নিয়ে তো সর্প নয় গো অভাগিনী প্রাণনাথ। আমার সীমন্তের স্মৃতি পাটি ঝলে গো প্রাণনাথ, সীমন্তের সিঁদুর জলে। তাহলে এটা তোমার মস্তকে কোনো সর্প নয়। আজকে রজনীতে তুমি আমাকে যখন প্রণাম করতে আসছিলে না, তোমার দিকে যে দেখতে মনে হয় তোমার অলংকারে কোনো সর্পের বিষ জড়িত করে আছে। না 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 গো না, তুমি আজকে রজনীতে আমাকে প্রণাম করতে চাইবে না গো, আমায় যে বড্ড ভয় লাগছে। ওগো, আজ তোমারই দেওয়া অষ্ট অলংকার আমি সর্বাঙ্গে পরিধান করে রয়েছি, তুমি মিছি মিছি ভয় পাচ্ছ। ওগো, এই হতভাগীকে একটিবার তোমার ওই যুগল চরে ঠাঁই দাও। সত্যি যদি তাই হয়ে থাকে, সত্যি আজকে রজনীতে তোমার কথাকে বিশ্বাস করে আমি তোমায় আবার অনুমতি দিলাম, যাকে প্রণাম করে তুমি তোমার নারী জনমকে সুখী করতে পারবে, যাকে প্রণাম করলে তুমি মাতৃ আদেশ পূর্ণ করতে পারবে। আমাদের কিছু নেই গো, তবে সম্মুখে দাঁড়ালাম, এবার তুমি আমায় প্রণাম করো।
বাবাকে কথা দিয়েছো আমাকে নিয়ে সারাটা রাত্রি এই বাসরে জেগে থাকবে, কিন্তু কি করে জাগবি বলো? এত বড় নিশি আমরা কি করে জাগবো বলো দেখি? ওগো তাই তো, আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উপায় আমার কাছে আছে প্রিয়। এমন কি? আমি মনে মনে ভেবেছিলাম তোমাকে যখন সাথে করে এখানে নিয়ে আসবো না, তখন মনে হলো যে আজকে রজনীতে তোমার সঙ্গে পাশা খেলে না হয় নিশিটুকু কাটিয়ে দেব। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি তোমায় শিখিয়ে দিই? তুমি যদি আমায় শিখিয়ে দিতেও পারো আমি নিশ্চয়ই খেলবো। ঠিক আছে। আচ্ছা বলো দেখিনি, আজকে রজনীতে এই পাশা খেলায় কিন্তু হার জিত আছে। তাই? তুমি যদি আমার কাছে হেরে যাও তাহলে আমায় কি দেবে বলো? ও, আজ এই পাশা খেলায় যদি আমি তোমার কাছে হেরে যাই, আমার এই অষ্ট অলঙ্কার বাদে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। ঠিক আছে। এই বাসরে আমি তোমায় কথা দিলাম। কিন্তু বলো, আজকে দিনে আমিও তোমায় কথা দিলাম, আজকে দিনে যদি আমি তোমার কাছে বাঁশরি পাশা খেলতে গিয়ে হেরে যাই, নিশি প্রবাদ হতে না হতে যখন চম্পলায় তোমায় নিয়ে যাব না, সুন্দর করে অষ্টলঙ্কারই সাজিয়ে দেবো তোমায়। তাই বুঝি? হ্যাঁ গো। বেশ। ঠিক আছে। এই যে দেখেছো পাশার করি, একদিকে চিত অপর দিকে পট, বলো তুমি কোন দিকটাই নেবে? আমি আমি সর্বপ্রথমে চিত নেব। চিত? আমার তাহলে পট রইল। বেশ, ঠিক আছে, বসো, পালঙ্কে বসে বসে আমরা পাশা খেলি। তাই হবে। ওগো খেলিব খেলিব পাশা, প্রিয়ে না বাস ঘরে, খেলিব খেলিব পাশায় আমরা, এই না বাস ঘরে। ভোলা বাবা না জয় বাবা ভোলানাথ। এ কি গো, এবার যে তোমারই জয় হয়ে গেল। সত্যি এই প্রথম না যেন আমার জয় ঠিক আছে, হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি এবার চালাও। তবে বলো, তুমি চিত নেবে না পট নেবে? আমার এবার কিন্তু পথ রইল। তাহলে আমার চিত। ঠিক আছে, ঠিক আছে। আরে দ্বিতীয় দান চালাই পাশা মামা নসারে নামি। আয় মনিয়া চন্দ্রে পাশা চালাই বাসর ঘরে গো পাশা খেলিব গো। জয় বাবা এ কি গো, এবার যে আমারই জয় হয়ে গেল। সত্যি। ঠিক আছে, আজকে যদি তুমি তো বলেছো এই বাসরে যদি তুমিও আমার কাছে হেরে যাও, তাহলে আমি তোমার কাছে যা চাইবো তাই দেবে বলে। দেব তো, বলো কি চাও? এই বাসরে তোমার কাছে এমন কিছু চাই না প্রিয়, বাসরে একবার তোমার কাছ থেকে এই বাসরে পালঙ্কে বসে বসে একবার প্রেম আলিঙ্গন নিতে না চাই। না না প্রভু, তুমি ও কথা বলো না। আসি কাল নিশি আমায় তুমি ক্ষমা করো, তোমার এই কথাটি আজ আমি রাখতে পারবো না। ওগো কথা রাখো না, রাখো না প্রিয় গো, কথা না, ও
লাগে বড় ভয়, কাল নিশীথে আলিঙ্গন দিলে অমঙ্গল হয়। প্রিয়ে যেমন দেখিতে সুন্দরী তুমি, যেমন একটা মহাকালে কি বলছো তুমি? তার ভিতরে পুষ্পিত কালো প্রিয়ে উপরে আই জীবনারি বাসর ঘরে দেয় দয়ালিঙ্গন, শাস্ত্রে লেখা রয়েছে বিধবা লক্ষণ। ওগো চারি জাতি নারী প্রিয়ে, নারী প্রিয়ে, প্রিয়ে সর্বশাস্ত্রে বুঝি নারী জাতি গায়ক প্রিয়ে, তোমরা মুখে ছোট ও হস্তে ধরি পায়ে পড়ি, বলি যে তোমারে আজকে নিশি ওগো প্রাণনাথ ক্ষমা করো মোরে। প্রিয়ে আমি তোমায় পূর্বেই ক্ষমা করে দিয়েছি। আমাকে নিয়ে যে সারাটা রজনী বাসরে জেগে থাকবে বাবাকে বলেছ, যার কারণে আমি তোমায় পরীক্ষা করলাম। ওগো, তুমি যে আমার এমন কঠিন পরীক্ষা নেবে এ আমার জানা ছিল না। তবে তুমি যদি আমার পাশে থাকো দেখবে আমি নিশ্চয়ই এই রজনী প্রভাত করতে পারবো। পারবে প্রিয় পারবে। যাও না প্রিয় যাও, বিলম্ব না করে অবিলম্বে রন্ধনশালায় গিয়ে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে ওগো, আসবে। এ তো আমার বড় সৌভাগ্য। আজ নিজের হস্তে রন্ধন করি আমি তোমার মুখে অন্ন তুলে দেব। কিন্তু জানো প্রভু, সবে মাত্রই বাসরে প্রবেশ করেছি, কোথায় রন্ধনের সামগ্রী রয়েছে তা তো আমার জানা নেই। জানো প্রিয়ে, আজকে রজনীতে তুমি বাসরে প্রথম প্রবেশ করেছো, তো রন্ধনশালায় কোথায় কোন দ্রব্য লক্ষিত আছে তোমার ঠিক অনুসরণ নেই। না গো, সেই রন্ধনশালায় গিয়ে যখনই প্রবেশ করবে দেখবে সব কিছু দ্রব্য যেন সাজানো আছে। সত্যি যদি তাই হয় আমি নিশ্চয়ই খুঁজে বার করব। চলো, তোমার জন্য আমি সুন্দর করে সজ্জা সজ্জিত করে দেব, তুমি বিশ্রাম করবে ঠিক বলেছ। আর আমি তোমার জন্য নিজের হস্তে রন্ধন করে দেব। কিন্তু একটা কথা শুনে রেখো, বলো। রন্ধন যদি রাঁধতেই হয় তাহলে কি রন্ধন রাঁধিবে জানো? কি গো? রন্ধন রাঁধিবে মঙ্গলিয়ার চাল, ভিনগরিয়ার পানি, পঞ্চ ব্যঞ্জন এনে দেবে এক্ষুনি। বেশ, আর বেশ। তোমার রন্ধনের পথ চেয়ে থাকলাম আমি আমার সেই পালন। বেশ, তাই হবে। তাই তো স্বামীকে আমি কথা দিয়েছি আজ নিজের হস্তে রন্ধন করে স্বামীর ক্ষুধা আমি নিবারণ করব। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে সেই রন্ধন সময় গিয়ে আমি স্বামীর জন্য নিজের হস্তে রন্ধন করব।